ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনে আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আমাদের মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে সারাদিন ধরে মার্কেট কিন্তু চেষ্টা করছিল ওপরে ওঠার। অবশেষে ক্লোজিং দিয়েছে 0.18% নেগেটিভ। তো দুটো ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে আমাদের মার্কেটের জন্য। চলুন এক এক করে সেটা দেখি, এবং তার ইম্প্যাক্ট কিন্তু মন্ডেতে পড়লেও পড়তে পারে। কেন বললাম পড়লেও পড়তে পারে? যেখানে নিউজ দুটো তো নো ডাউট ভালো নিউজ, কিন্তু এর মধ্যে যদি এর থেকে খারাপ কিছু নিউজ বেরিয়ে আসে তাহলে কিন্তু অবভিয়াসলি মার্কেট নেগেটিভ পারফরমেন্স দেখাবে আর নেগেটিভ মুভমেন্ট দেখাবে আগামীকাল। দেখুন স্যার, নিউজটা আজকের নিউজ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে পাওয়া যাচ্ছে, যেখানে নিউজ কি বলছে যে ট্রেড ডেফিসিট ন্যারো টু কত 25.7% at 26.69 বিলিয়ন ইন আগস্ট মাস। অর্থাৎ আগস্ট মাসে যে ইম্পোর্ট বা এক্সপোর্ট যে ডেটা, তার ফলে কি হয়, ট্রেড ডেফিসিটে চলছে। অবভিয়াসলি ইন্ডিয়ার ট্রেড ডেফিসিটেই চলছে, যেখানে এক্সপোর্টের থেকে ইম্পোর্ট বেশি হয়। তো সেই ডেফিসিটটাকে কী করেছে, ন্যারো করেছে, অনেকটা কমিয়েছে। তো অবভিয়াসলি এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো নিউজ। এই যে ডেফিসিটটা যত কমবে না, তত কিন্তু ইকোনমি ভালো গ্রো করবে। এবং এই ডেফিসিট যখন জিরো হয়ে গিয়ে আমরা সারপ্লাসে চলবো, অর্থাৎ বিজনেস আমরা ইনপুটের থেকে এক্সপোর্ট বেশি করব, তখন তো বলতে পারেন ইকোনমি আরও ভালো গ্রো করবে, যেটা আমরা মার্কেটেও কিন্তু দেখতে পারবো তার ইম্প্যাক্ট। অর্থাৎ মার্কেট রকেটের মতন ছুটবে বলতে পারেন। তো এই যে ডেফিসিট, ট্রেড ডেফিসিট যেটা রয়েছে সেটা যে ন্যারো হচ্ছে না, এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অবভিয়াসলি একটা গুড নিউজ। তো এক বছর আগে অর্থাৎ 2024-এর এই আগস্ট মাসে কীরকম ছিল, 35.64 ছিল ট্রেড ডেফিসিট। সেটা এখন এসছে কততে, সেটা কিন্তু এখন এসছে 26.59, বলছে 25.7% ডিক্রিজ হয়েছে। বুঝতে পারছেন তো? তার পাশাপাশি দেখলে দেখাবে ইন্ডিয়া এক্সপোর্ট ইনক্রিজ করেছে কত 6.7% হারে। এই যে এক্সপোর্ট ইনক্রিজের কথা বলছে না, সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস, মাথায় রাখবেন। তো যেখানে বলতে পারেন যে ইউএস আমাদের ওপর ট্যারিফ আরোপ করেছে, কোথায় কমার কথা ছিল সেখানে কিন্তু এক্সপোর্ট বলছে গিয়ে কি ইনক্রিজ হয়েছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে ইম্পোর্ট ডেটা কি বলছে, যে ইম্পোর্ট ডিক্লাইন হয়েছে কত 10% হারে। তো ইম্পোর্ট কমা মানে এটা অবভিয়াসলি একটা ভালো নিউজ, যেখানে বলা হচ্ছে কত কি লাস্ট ইয়ার 68.53 বিলিয়ন কী হয়েছে, ইম্পোর্ট হয়েছে। তো সেটা 61.59 বিলিয়ন। তো যেখানে এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট কমছে, মানে বুঝতে হবে স্যার ইকোনমি কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে। তবে একটা জিনিস দেখতে হবে, যে কি, যে বলা হচ্ছে যে এক্সপোর্ট ডিক্রিজ হয়েছে 35.1 বিলিয়ন 10 বিলিয়ন ইন আগস্ট দিস ইয়ার ফ্রম 37.24 বিলিয়ন ইন জুলাই। অর্থাৎ জুলাই মাসে যে এক্সপোর্ট হয়েছে সেই এই বছরেই যে এক্সপোর্ট হয়েছে সেখান থেকে কিছুটা ডিক্রিজ হয়েছে, 37.24টা 35.110 বিলিয়নে এসছে। এটা হওয়ার কথা ছিল, এটা স্বাভাবিক, কারণ ইউএসের সাথে কিন্তু আমাদের ট্রেড ঠিকঠাক হচ্ছে না ট্রেড ওয়ারের জন্য বা 50% ট্যারিফের জন্য। যেখানে ইম্পোর্টের ক্ষেত্রেও দেখলে দেখা যাবে লাস্ট মান্থ অর্থাৎ জুলাই মাসে 64.59 ছিল, সেটা কমে গিয়ে 61.59, অর্থাৎ ইম্পোর্টও কিন্তু ডিক্রিজ হয়েছে। তো ইম্পোর্ট ডিক্রিজ হয়েছে, এটা অবভিয়াসলি ভালো জিনিস। আর এক্সপোর্ট ডিক্রিজ হয়েছে, তো এটা হওয়ার পিছনে কারণ এটা জানাই ছিল যে হবে। হওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের 50% ট্যারিফ। তো ওভারঅল দেখলে দেখা যাবে যে ইকোনমি কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে। কেন বলছি, কারণ ডোনাল্ড ট্রাম্পের 50% ট্যারিফ এবং আমাদের ইকোনমিতে অনেকটা এফেক্ট পড়ার কথা ছিল, তা সত্ত্বেও কিন্তু আমরা কি করেছি, ট্রেড ডেফিসিটটাকে কমিয়েছি, ইম্পোর্ট কমিয়েছি ইয়ার অন ইয়ার বেসিস, মান্থ অ্যান্ড মান্থ বেসিস, এক্সপোর্ট বাড়িয়েছি ইয়ার অন ইয়ার বেসিস, যদিও বা জুলাই থেকে আগস্টের এক্সপোর্ট কিছুটা কমেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আফটার ট্রাম্প এবং মোদি আইস ব্রেকার, বলছে ইউএস চিফ নেগোশিয়েটর ফর ট্রেড টক অন হিজ ওয়ে টু ইন্ডিয়া। অর্থাৎ
বলছে কি ট্রাম্প এবং মোদির মধ্যে যে একটা টানাপোড়েন চলছিল সম্পর্কের, সেটার অবসান হওয়ার পরে নেগোশিয়েটার, ইউএসএ চিফ নেগোশিয়েটার ভারতে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যদিও বা এখনও ফাইনাল ডেট জানানো হয়নি। কিসের জন্যে? অবভিয়াসলি ট্রেড নিয়ে কথাবার্তা বলার জন্য। তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে কি ট্রাম্প ইন্ডিয়ায় আসতে পারে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের 50% ট্যারিফ লাগানোর পরে ইন্ডিয়া যে পদক্ষেপগুলো নিয়েছে তাতে কিন্তু বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাগ্রেসিভ মনোভাব সেটার অবসান ঘটেছে এবং আবারও ট্রেড ডিল হতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে চলেছে। তো এই নেগোসিয়েশন যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমাদের যে ট্যারিফ, সেই ট্যারিফ কিন্তু অনেকটাই কমতে পারে। আমাদের উপর যে ট্যারিফ লাগানো হয়েছে সেই ট্যারিফ অনেকটাই কমতে পারে। তো স্যার এই দুটো গুড নিউজ আমাদের মার্কেটকে কিন্তু সাপোর্ট করতে পারে। মার্কেট এখান থেকে আবারও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ সত্যি দুটো কিন্তু ভালো নিউজ, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপ করার পরেও কিন্তু আমাদের ট্রেড কিন্তু যথেষ্ট ভালো ঠিকঠাক আছে বা চলছে বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিফটি এখান থেকে খুব তাড়াতাড়ি আবারও ভালো মুভমেন্ট মেবি দেখাতে পারে, যেখানে এই সপ্তাহের মেন কি পয়েন্ট হচ্ছে 17 তারিখ এফওএমসির আউটকাম। ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি কী বলছে, যদি রেড কার্ড করে তাহলে কিন্তু নিফটি সহ ওয়ার্ল্ড মার্কেট রকেটের মতন ছুটবে বা সেলিব্রেট করবে। আরভিএনএল রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে প্রায় 3% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 7% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রিটস লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। এই তিনটে কোম্পানি টানেল, ব্রিজ, লাইন, ইলেকট্রিফিকেশন এইসব নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 3% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। টিটাগড় ওয়াগন এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে 2.28% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কনকর এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে 1.30% একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। রেলওয়ে সেগমেন্টের আরেকটা দিগ্গজ কোম্পানি আইআরএফসি, একটা এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলোকে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে প্রায় 2% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো আজকের দিনে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কেন দৌড়েছে? একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে রেলওয়ে সেক্টরের জন্য, যেখানে গতকালকে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই নিউজটাকে নিয়ে। কী নিউজ? যে আইআরএফসি, আরবিএনএল, ইরকন, রিটস বলুন বা আদার্স রেলওয়ে স্টকগুলো বলুন, আপ টু 9% পর্যন্ত ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ যে গভর্নমেন্ট 3.4 বিলিয়ন রেলওয়ে লাইন নেয়ার চায়না, অর্থাৎ চায়নার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে গভর্নমেন্ট রেলের বিস্তার করছে। কিসের জন্যে? অবভিয়াসলি যে কোনো এমার্জেন্সি টাইমে আমাদের মিলিটারি বা বিএসএফের কাছে প্রয়োজনীয় সামান যাতে ঠিকঠাক পৌঁছাতে পারে, তার জন্যে কিন্তু রেলের বিস্তারের কথা বলছে 3.4 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন রেলওয়ে সেক্টরের জন্যে। এই যে লাইনের কথা বলা হচ্ছে না, সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, অর্থাৎ নর্থ ইস্টে কিন্তু এই লাইনের বিস্তার হবে। শুধু আমাদের মিলিটারি বা বিএসএফকে যে সামান প্রোভাইড করবে প্রয়োজনীয় সময় সেরকম ব্যাপার নয়, এটা কিন্তু এরকমভাবেও দেখা হচ্ছে যে ভবিষ্যতে চায়নার সাথে এই লাইন দিয়েই ট্রেড হতে পারে ভবিষ্যতে। তো ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্রুভ প্ল্যান, যেখানে অ্যাপ্রুভ করা হয়েছে এই প্ল্যানটা, তাতে 500 কিলোমিটার লাইনের কথা বলা হচ্ছে বা 310 মাইলের কথা বলা হচ্ছে, যেখানে লাইন তো রয়েছে তার সাথে ইনক্লুডিং রয়েছে ব্রিজ, টানেল। তো ব্যাপক একটা বলতে পারেন ক্যাপেক্স হতে চলেছে এই সেক্টরের মধ্যে। এই কারণেই রেলওয়ে কোম্পানিগুলো কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। শুধু এই যে আইআরএফসি, আরবিএনএল, ইরকন বা রিটস এইসব নয়, টেক্সমোকো বলুন, আইআরসিটিসি বলুন, প্রতিকটা কোম্পানি যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এই নিউজ চলতে, যেখানে 3.4 বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট হতে চলেছে।
স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। কারণ টাকা আপনার, রিস্ক আপনার, যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।